আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো গ্রামের একটা সুন্দর পরিবেশ নিয়ে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বাবার বাড়ি এসেছি গ্রামে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের জিনিস, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে গ্রামে থাকে আর গ্রামের যেগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, প্রতিদিনের শিল্প। তো এখানে ধান সিদ্ধ করা হচ্ছে, যেটা থেকে চাউল হয়। তো আগের দিন হচ্ছে সেগুলোকে হচ্ছে যেটাকে আমরা ভাপাই বলি গ্রামের ভাষায়, সেটাকে হচ্ছে মানে আবার জাল দিয়ে ভাপিয়ে পানিতে ভিজিয়ে রাখে। তারপরে হচ্ছে তারপরের দিন আবার হচ্ছে সেটাকে সকালবেলাতে উছিয়ে রাখে। তো এখানে দেখেন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। জাল দিয়ে দিয়ে যখন ওটার ওপরে ভাপ উঠবে, একটু ভাত ভাত ভাব হবে, তখন তুলে নিয়ে তখন হচ্ছে এখানে মেল করে তারপর ছাদে হচ্ছে দিতে হবে। তো এখানে হচ্ছে ধানগুলোকে রেখেছে, একটু জোড়ালে তখন ছাদে তোলা হবে। তো এই তো ধানগুলো মেলে দেওয়া হয়ে গেছে। তো ধানগুলো হচ্ছে নেড়ে দিচ্ছি। আর এখন যেহেতু হালকা হালকা রোদ, সেহেতু হচ্ছে 3-4 দিন লাগে শুকাতে। আর শুকালে সেগুলোকে হচ্ছে কুটে চাউল করা হয়। তো ধান হচ্ছে আমি নাড়া দিতে পারি না তেমনভাবে। তো তারপরেও একটু চেষ্টা করলাম, কারণ হচ্ছে যেহেতু গ্রামের বউ, গ্রামের মানে মেয়ে, সব কিছু অভ্যাস থাকতে হবে একটু একটু। তো আমি হচ্ছে এখানে একটু নাড়া দিয়ে আর পারিনি কারণ হচ্ছে মানে পাততলাটা কেমন করে যেন। তারপরেও হচ্ছে আমার আম্মুরা মানে 12 মণ করে ছাদে গোটাতে 24 মণ ধান, তাহলে ভেবে দেখেন মানে তাদের কি অবস্থা হয় মানে নেড়ে দিতে। তো তারপরেও আলহামদুলিল্লাহ 2-3 দিনের মধ্যে শুকিয়ে যায়। আর হচ্ছে এখানে ধানগুলোকে সব জায়গাতে ছিটিয়ে দেওয়া হয়েছে। আর অনেক বড় ছাদ, সেহেতু অনেকগুলো ধান আটে। এখানে প্রায় হচ্ছে 24 মণ ধান ছিল। তো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়েছে। আর এখানেও হচ্ছে এটিকে আবার পাতলাভাবে দিয়ে দিয়েছি। তো গ্রামে আসলে এখন যেহেতু হচ্ছে ধানের সময়, সবারই ঘরে ঘরে নতুন ধান উঠেছে, সব উষা ভাপা শুরু করে দিয়েছে। তো এখানে আমার ছেলে লাটিম ঘুরাচ্ছে, যেহেতু গ্রামে এসেছে, গ্রামের পরিবেশে তো হচ্ছে করতেই হবে। তো এখানে লাটিমটাকে ঘোরাতে পারছে, তার জন্য অনেক খুশি। তো আমাকে বলছে যে আম্মু দেখো আমি হাতে উঠে দিতে পারছি। তো হাতের তলাতে তাও নাকি ঘুরছে। তো হচ্ছে আমার ছেলে তো অনেক খুশি, যেহেতু নানু বাড়ি এসেছে। তারপরও গ্রামের পরিবেশ এত সুন্দর, দেখেন আমাদের বাড়ির পাশে আমার হচ্ছে মানে ফুফাতো ভাইদের একটা মাটির বাড়ি আছে, কি সুন্দর ছাদ থেকে দেখা যাচ্ছে চারিদিকে টিন। তারপর হচ্ছে কবুতরগুলো বসে আছে ছাদে। আর দেখেন আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা পুকুর আছে, পুকুরে হচ্ছে চারপাশে গাছ। আসলে এই পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, আসলে মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগে। গ্রামে আসলে গ্রামের পরিবেশ এতটাই ভালো লাগে, কি আর বলবো। যারা শহরে থাকেন অবশ্যই গ্রামকে অনেক মিস করবেন আমার ভিডিও দেখে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। নেক্সট টাইম বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে দেবেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।